সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে আমরা একটি রিট আবেদন দায়ের করেছিলাম। কোর্ট ছুটির আগে এই রিট আবেদনটি আংশিক শ্রুত হয়েছিল। ইতোমধ্যে সংশ্লিষ্ট বেঞ্চটি ভেঙে যায়, নতুন করে আবার বেঞ্চ গঠন করা হয়েছে। এই জন্য আমরা আগামীকালকে কোর্ট খোলার প্রথম দিনই এই মামলাটি শুনানির জন্য আবার উদ্যোগ গ্রহণ করব। ১১৬ অনুচ্ছেদ যদি পরিপূর্ণভাবে নিষ্পত্তি না হয়, তাহলে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় তৈরির ক্ষেত্রে কিছু আইনগত বাধা এখানে আছে। আমি আশা করব যে ১১৬ অনুচ্ছেদের বিষয়টি আমাদের উচ্চ আদালত দ্রুতই নিষ্পত্তি করে দিবেন এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় তৈরির ক্ষেত্রে আর যেন কোনো বাধা না থাকে সেটি সুস্পষ্ট করা হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ১১৬ অনুচ্ছেদে আছে যে বিচারিক ক্ষমতা বিচারের বিষয়টা স্বাধীনতার ন্যস্ত থাকবে মহামান্য রাষ্ট্রপতির উপরে এবং সেটি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তিনি এটি অ্যাপ্লাই করবেন। কিন্তু আসলে মূল সংবিধানে ছিল যে বিচার বিভাগের স্বাধীনতা ন্যস্ত থাকবে, বিচারিক কাজ সহ সকল কিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপর। এখানে মহামান্য রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে, এটি মূল সংবিধানে ছিল না। এই জন্য সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হোক পরিপূর্ণভাবে, এটাই আমরা চাচ্ছি। যদি ১১৬ নিষ্পত্তি হয়ে এই বিষয়টি সেটেল হয় যে সুপ্রিম কোর্টের উপরেই ন্যস্ত থাকবে, তখন তাদের শৃঙ্খলা, বদলি, তাদের পদোন্নতি সবকিছুই সুপ্রিম কোর্টের উপর সরাসরি ন্যস্ত থাকবে ও কারো উপরে কোনো ধরনের কারোর সাথে কনসালটেশনের প্রয়োজন নাই। এখন যে শৃঙ্খলা বিধি হয়েছে, এই শৃঙ্খলা বিধিতে বলা আছে যে উপযুক্ত কর্তৃপক্ষ অধস্তন বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে চান তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ এটি ইনিশিয়েট করবেন। ওই শৃঙ্খলা বিধিতে বলা আছে উপযুক্ত কর্তৃপক্ষ হলো আইন মন্ত্রণালয়, অর্থাৎ আইন মন্ত্রণালয় এটি ইনিশিয়েট করবেন, কিন্তু কনসালটেশন বা পরামর্শ নেবেন সুপ্রিম কোর্টের। আমরা বলছি না, এটি আইন মন্ত্রণালয় থেকে ইনিশিয়েট হবে না, এটি অবশ্যই সুপ্রিম কোর্টের বিষয়। সুপ্রিম কোর্টই ইনিশিয়েট করবেন, সুপ্রিম কোর্টই শুরু করবেন, সুপ্রিম কোর্টই দেখভাল করবেন। পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত থাকবে। যদি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় হয় তাহলে এই বিষয়টি পরিপূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকে এবং তারাই সেই দায়িত্ব পালন করার জন্য ১১৬ নিষ্পত্তি যদি না হয় তাহলে এই দায়িত্বটি সঠিকভাবে সুপ্রিম কোর্ট পালন করতে পারবে না। এজন্যই ১১৬ খুব ইম্পর্টেন্ট।